তো নিশ্চয়ই আপনি শুনেছেন আমরা বলতে চাচ্ছিলাম যে সাম্য মানবাধিকারের বাংলাদেশ এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি যে হিংসা প্রতিহিংসার যে কথাগুলো ছড়ানো হয়েছে আমরা দেখছি বিবিসির যে ভেরিফাইড সেখানে তারা বলেছেন যে এর মধ্যে রাজনৈতিক যে বিষয়গুলোকে সেগুলোকেই কিন্তু এই সনাতনী ধর্মাবলম্বী মানুষের উপর দিয়ে ভিডিও চিত্র তৈরি করে তাকে প্রচার করা হচ্ছে। আপনি চট্টগ্রামের বর্তমান অবস্থা কীভাবে দেখতে পাচ্ছেন? আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা কেমন আছে? হ্যাঁ, আমি প্রথমেই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে গতকালকে এই জাতীয়বাদী দলের স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় আমির খসরু মহোদয় এবং চট্টগ্রামে বিশিষ্ট নেতৃবৃন্দ এসেছিলেন। তখন এই প্রসঙ্গগুলি উঠেছিল। তখন আমি একটা কথা বললাম প্রথমে, যে এই যে একটা বিরাট পট পরিবর্তন হলো, 1 মাস ধরে যে ছাত্র জনতা যারা ত্যাগ শিখরে প্রাণ বিসর্জন দিল এবং তাদের যে একটা সংগ্রামের সুফল হয়ে আনলো, এরকম একটা পরিবর্তনে অনেক কিছু হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি কিছুদিন আমাদের এখানে পুলিশও ছিল, তারপরও আমরা যেরকম শান্তিতে বা যেতে ছিলাম। প্রথম দিকে তো 5 তারিখে কিছু ভয় ভীতি কিছু ঘটনা আমাদের কানে আসছে, কিন্তু একটা আমি বলবো খুব প্লাস পয়েন্ট এবার, যে আমাদের এই বিএনপি থেকে জামায়াতে ইসলাম থেকে তারা সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে জানিয়ে দিয়েছেন এবং প্রত্যেককে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয়ভাবে তারা যেন আমাদের এই ওই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখেন। এবং 5 তারিখে আমাদের পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে বিএনপির লোকজন জামাতে তারা আমাদের খোঁজখবর করলো এবং তারা 14 তারিখ পর্যন্ত রাত্রিবেলা পাহারা দিয়েছে আমাদের ছিল। তা আমি বললাম যে আমাদের চট্টগ্রামে তো সাম্প্রদায়িক সম্প্রীতিটা একটু ভালোই থাকে, আর বিশেষ করে আমাদের রামকৃষ্ণ মিশন, আমরা যেহেতু আন্তর্জাতিক সেবামূলক একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের সকলের সঙ্গে সম্প্রীতি আছে। তো সেদিক থেকে চট্টগ্রামে তেমন কিছু হয়েছে আমাদের ইয়েতে নাই। তবে সাতকানিয়ার কাছে একটা চেয়ারম্যানের বাড়ি, তাপস দত্ত, সেটা তো তিনি চেয়ারম্যান হিসেবে ধরি এবং তাপস দত্ত বলি, আরো দুই একটা ঘটনা মানে কি উনি হয়েছে আওয়ামী যেগুলি লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান আমরা, ছিলেন? হ্যাঁ, ওই বাজালিয়া ইউনিয়ন বলে এটা, আচ্ছা আচ্ছা। বাজালিয়া ইউনিয়ন তাপস দত্ত। উনি ওই ওই এলাকার চেয়ারম্যান। উনি বোধহয় ওইখানকার আওয়ামী লীগের কোন নেতৃস্থানীয় ব্যক্তিও হবেন। যাই হোক, কিন্তু চট্টগ্রামে সেরকম কিছু এই সব জায়গাতে আমরা দেখেছি সকলেই মানে সজাগ ছিলেন, পাহারায় ছিলেন, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ। তার ফলে এখানে কারণ হচ্ছে এইগুলি সময়গুলিতে আপনার বহু সুদূর সন্ধানী লোক থাকে যারা চায় যে দেবগণে বিশৃঙ্খলা হলে লুটপাট করবে, কিছু এগুলো। আমি বললাম যে এগুলির কোনো জাত নাই, ধর্ম নাই, কোনো দল নাই, এরা হচ্ছে সুযোগ সন্ধানী। সেদিক থেকে আমরা মনে করি চট্টগ্রামে আমাদের অনেক এই পর্যন্ত খুব ভালোই আমরা কেটেছি, শান্তিতে আছি। হ্যাঁ, প্রথম দিকে আমরা একটু আতঙ্কগ্রস্তই বলুন, চিন্তিত বলুন, কখন কি হয়, কিন্তু এইভাবে যখন সকলে আসলো গেল, সকলের থেকে হলো, এখন আর সেই ভাবগুলি আমাদের ভিতর মনের ভিতর খুব একটা নাই। অধ্যক্ষ মহোদয়, আমি একটা ছোট্ট বিষয় জেনে আপনাকে আমরা আর সময় নিব না আপনার কাছ থেকে। আপনি যেটি বলুন। বলছিলেন যে একটি বিচ্ছিন্ন ঘটনার কথা বলেছেন, তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন, সে কারণে তার হয়তো বা কোনো কারণে তার কোনো ক্ষতি হতে পারে। আপনি কি মনে করেন যে এই আজকে তো 18-19 তারিখ হয়ে গেল, আপনি কি মনে করেন যে এই যে সময়টা যেটা পার করে এসছেন 5 তারিখ থেকে 14 তারিখ এবং আজ পর্যন্ত যারা পাহারা দিয়েছে সেই পাহারাও কিন্তু এখন আর দরকার হচ্ছে না? আপনি কি চট্টগ্রামে এই যে সম্প্রীতি, সেই সম্প্রীতি কি বজায় থাকবে বলে আপনি আশা করছেন? হ্যাঁ, আমি তো এই কয়েকদিনের ভিতরে মানুষের ভিতরে যেরকম আমাদের সঙ্গে আশিস আন্তরিক কোলাকুলি ভাব রয়েছে, এটা পূর্বে এতটা আমরা অনুভব করিনি। সত্যি খুব আমার ভালো লাগছে। বিশেষ করে আমি ওনাদেরকে বলছি যে এই যে যুব সম্প্রদায়ের ভিতরে একটা ত্যাগ, একটা সংগ্রাম, একটা ভবিষ্যতের একটা পরিকল্পনা নিয়ে তারা আসছে, আমাদের উচিত তাদেরকে একটু সহযোগিতা করা এবং তাদেরকে সেই কাজ করার সুযোগ করে দেওয়া। এবং আমাদের এই যুবকদের যে স্পিরিট, এটা যদি ঠিক ভাবে পরিচালিত হয়, এটা আমাদের দেশের জন্য সকলের জন্য মঙ্গল।
কারণ এদের মন এখন উদার, এদের ভিতরে কোন রকম স্বার্থপরতা এই ধরনের গুলি এখনো তাদের ভিতরে ঢুকে নাই। এখন আমরা দেখলাম যখন এখানে পুলিশ কাজ করছে না, ট্রাফিকের কাজ করছে, রাস্তা পরিষ্কার করছে, এই যে আমাদের যুবক ভাই বোনেরা, ছাত্র ভাই বোনেরা এই যে দেশের জন্য এগিয়ে আসছে, দেশপ্রেম তাদের, এটা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং যারা আমাদের এই সংগ্রাম করতে গিয়ে মারা গেলেন তাদেরও আত্মার শান্তি কামনা করি। যারা আহত হয়েছেন তাদের আমরা রোগ মুক্তি কামনা করি, এবং যারা ত্যাগ তিতিক্ষা করে একটা পরিবর্তন নিয়ে আসছেন, এটা যেন সুস্থ, সুন্দর, সফল, সকলের জন্য আনন্দ এবং শান্তির পরিবেশ নিয়ে আসে, যাতে আমাদের দেশটা এগিয়ে যেতে পারে। আমি অধ্যক্ষ মহোদয় আপনাকে ধন্যবাদ জানাবো এই কারণের জন্য। আপনি বলছেন যে বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ চট্টগ্রামে আপনাদের সেই ধর্মীয় যে জায়গায়, সেই জায়গায় আপনারা গিয়েছেন, রামকৃষ্ণ মিশনে গিয়েছেন, এবং সেখানে সম্প্রীতি যে বাংলাদেশের কথা বলা হচ্ছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আপনারা একতলায় এক লয় আপনারা কিন্তু প্রতিদিনই আপনাদের প্রতিদিনের কার্যক্রম আপনারা পরিচালনা করছেন। এই জন্য জি জি, এবং আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই আপনি রাত জেগে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন, এবং আপনি যে সম্প্রীতির বন্ধনের কথা বলেছেন সেজন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি সেখানে থাকবেন, সবাইকে আপনি ভালো থাকবেন। আমাদের রামকৃষ্ণ মিশন হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের। জি, আমাদের কাজ করব কোন জাতি ধর্ম বর্ণনের জন্য না, আমাদের এটা হচ্ছে মানে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। রাইট। এই আইডিওলজি নিয়ে মানুষের সেবা যদি আমরা ঈশ্বরের বোধে করি, তার ভিতরে সে প্রেম ভালোবাসা থাকে, তার দ্বারাই আমার হাইয়েস্ট অ্যাটেন্ড হবে সবকিছু। আমাদের আপনাকে অনেক ধন্যবাদ।